রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো থন রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একটা কলি আমার সাথে গান। একদিন মাটির ভেতরে রে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলেন? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ড মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপরে মোনা আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনা আমার, কেন বাঁধো দালালো। সংসদে জালো নারে তাকবীর। আল্লাহ তুমি স্লোগানকে কবুল করে নাও, পড়ে না আমিন। আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে তাফসীর শোনার জন্য নিজেকে স্থির করে ফেলতে হবে। কারো মন যেন ডানে বামে না যায়। আর আমি যা দেখতে পাচ্ছি ভুল হলে ধরাই দিবেন যদি ভুল হয়, আর যদি সঠিক হয় ঠিক বলবেন। দেখা যাক আমার ভুল হয় কিনা। আমার মনে হয় আজকের মাহফিলের যত শ্রোতা এসেছে 10 ভাগ মুরব্বী 90 ভাগ যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। এজন্য তোমরা পরিবেশ দিবা আমাকে, যেন একটা ঐতিহাসিক আলোচনা আমি আজকের এই মাহফিলে করতে সক্ষম হই। আমি 1 থেকে 3 গুনছি। 1। এই যে হুজুর সাহেব, না কি সমস্যা কি? সবসময় মজা নাকি মিয়া? আল্লাহর কোরআন আমার হাতে, মজার জায়গায় মজা। আমি মজা করি, এটা যুবকরা জানে, আমি মজা করি মাঝে মাঝে। বাট রাইট নাও ইউ হ্যাভ টু বি সিরিয়াস। এখন সিরিয়াস হয়ে ওয়াজ শুনতে হবে। আমি আর একবার 1 থেকে 3 গুনছি। আমি যেন কাউকে গল্প করতে না দেখি, মোবাইল ফোন টিপতে না দেখি। 1, 2, মাশাআল্লাহ, 3। জয়পুরহাটের ভাইরা, আজ আলোচনার বিষয় হচ্ছে আখিরাতের জীবন। রাজি আছেন তো? রাজি আছেন তো? আখিরাতের জীবন মানে কি? আমি যখন কবরে ঢুকবো প্রথম রাতটা কেমন হবে? আমি যখন চোখটা বন্ধ করব, চোখটা বন্ধ করে আমি কি দেখব? যেদিন মালাকুল মওত আমার সামনে দাঁড়িয়ে যাবে, আমার মৃত্যুর লীলা খেলাটা কেমন হবে? মালাকুল মওতের চেহারাটা কেমন হবে? কি হবে সেই দিন যেদিন হাসরের ময়দানে সবাই আমরা দাঁড়িয়ে যাব? এই প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক, হাদিস ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক, আমরা পয়েন্ট ভিত্তিক আলোচনা করতে চাই। বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ। প্রথমত আমি একটা প্রশ্ন করতে চাই পুরো জয়পুরহাটের কাছে। 3টা প্রশ্ন করব এই মুহূর্তে। প্রশ্নের উত্তর করতে হলে আগে প্রশ্নের ধাঁচ বুঝতে হবে। প্রথম প্রশ্ন, বলেন তো, এই যে দুনিয়াতে আমরা বসবাস করছি, দিস ইজ দ্য ওয়ার্ল্ডলি লাইফ, দুনিয়াবী জীবন। আপনি একজন মুসলমান, আমিও একজন মুসলমান। বলেন তো, দুনিয়ার জীবনটা কি উত্তম জীবন না আখিরাতের জীবনটা উত্তম জীবন? উত্তর 100-এ 100 সঠিক, কিন্তু আওয়াজটা কম পেয়েছি। আরেকবার, দুনিয়ার জীবন উত্তম না আখিরাতের জীবন উত্তম?
এটা আসিফ হুজুরের কথা নয়, এটা আল্লাহর কোরআনের কথা। 30 নম্বর পারা, সূরাতুদ দোহার 4 নম্বর আয়াত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আল্লাহ তাআলা আখিরাতের জীবনকে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার একটু আমার দিকে তাকিয়ে বলেন তো, আমাকে দেখে কি আপনাদের মুরব্বী মনে হয় না যুবক মনে হয়? লজ্জা পাইলেন কেন ভাই? এটা সোজা সোজা কথা বলেন, মুরব্বী লাগে না যুবক লাগে? বেয়াদবি নিবেন না। এখানে কি কোনো মুরব্বী এমন আছেন যার বয়স 60+, মানে বয়স হচ্ছে 60 বছরের বেশি বা 50 বছরের বেশি? যদি থাকেন বেয়াদবি নিবেন না, একটু হাত তুলবেন। 50 বছরের বেশি, 1 2 3 4 5 অনেক আছে। আব্বাজান হাত নামান, বেয়াদবি নিবেন না, হাত নামান। এবার আমাকে উত্তর দেন, এই দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা হবে না আখিরাতের জীবনটা বেশি লম্বা হবে? ও ভাই, কত লম্বা হবে আমি বলবো না, আল্লাহর কোরআন বলবে। 30 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত। কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ বলছেন, যেই মুরব্বির বয়স 80 বছর, যেই মুরব্বির বয়স 100 বছর, ওই মুরব্বি যেই দিন মারা যাবে, কবরে তার লাশটা দাফন হবে, পরকালের জীবনটা এত লম্বা সময় হবে। মুরব্বি আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আখিরাতের জীবন যখন চোখ দিয়ে দেখা শুরু করলাম, আমার কাছে মনে হচ্ছে দুনিয়ার 80 বছরের জীবনটা আখিরাতের কাছে একটা সকাল কিংবা সন্ধ্যার মতো হবে। আল্লাহু আকবার। কুড ইউ ইমাজিন কত লম্বা সময়? 80 বছরের জীবন একটা সকাল মনে হবে। যারা 1000 বছর বেঁচেছে তার কাছে 1000 জীবনটা, 1000 বছরের জীবনটা একটা সন্ধ্যার মতো মনে হবে। এত হবে লম্বা আখিরাতের জীবন। 3 নম্বর প্রশ্ন, আমরা যে এখন বসে আছি, আমরা কি মরে আছি না বেঁচে আছি? এত নর্মাল কথার উত্তর এত আসতে হলে হয়? মরে আছি না বেঁচে আছি ভাই? কিন্তু আপনি যে এই মাহফিল থেকে বাসায় জীবিত যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার আমার আছে? কালকে সকালে আরেক জেলায় আমার মাহফিল আছে, আমি যে মাহফিলে জীবিত যাব, অ্যাটেন্ড করব, ডু আই হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি আছে? আপনাদের পাশের জেলা নওগাঁ, তাই না ভাইজান? নওগাঁ। এই আপনারা দুপচাচিয়া রোড বগুড়ার নাম শুনছেন না? মাশাআল্লাহ, নাম তো শুনবেন, কাছেই তো আমাদের এখান থেকে। আমার একটা মাহফিল ছিল বগুড়াতে। বগুড়ার মাহফিল করে আর একটা নাম বলছি, যদি চিনে থাকেন জোরে জোরে বলবেন, মান্দা ফেরিহাট, চিনেন? ওই রোডটা অনেক বড় না ভাইজান? অনেক বড় রোড, তাই না? তো আমি যদি বুঝাতে গিয়ে একটু অক্ষম হই মাফ করবেন। দেখবেন রোডের মাঝখানে কিছু বিট থাকে, স্পিড ব্রেকার থাকে না ভাই? স্পিড ব্রেকার উঁচা উঁচা, মানে সেখানে গেলে গাড়িটা স্লো করতে হয়, না হয় গাড়িটা উল্টায় যেতে পারে। তো আমাদের মাহফিল ছিল বগুড়াতে। আমরা ভুল হতে পারে আমার, রাত বাজে 1 থেকে 2টা কিংবা 3টা এইরকমই, এরই মাঝামাঝি একটা সময়। আমাদের ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে 80 কিংবা 100-তে। হঠাৎ করে স্পিড ব্রেকার সামনে আসছে মান্দা ফেরির হাট পার হয়ে, ওটা ড্রাইভার সাহেব খেয়াল করে নাই, ঠাস করে ব্রেক মারছে। আমি পেছনের সিট থেকে, খেয়াল করবেন আমার ডান হাতের দিকে, লাফ দিয়ে উঁচুতে উঠে গেছি এভাবে যে ছাদে আমার মাথাটা লেগে যাবে, এত উঁচুতে। আর এমন একটা ভাব গাড়িটা উল্টায় নিচে পানিতে পড়ে যাবে। আমি নিজে সাথে সাথে পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাই, আমি যদি সেদিন মারা যেতাম, আমার দিকে তাকান, আমার দেহের প্রত্যেকটা জামা কিন্তু অনেক দামি জামা, অহংকার নিয়ে বলছি না। আমার রুহটা যদি বের হয়ে যেত, আমার দেহের চাকচিক্যময় সব জামাগুলো খুলে
গোসল দিয়ে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটিতে দাফন করে দেওয়া হতো। আর এটার নামই তো দুনিয়ার জীবনের বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে। গায়ে দেবে মার কিনো থন রে মোনাহামার, কেন বান্ধ দালান ঘর। একটা কলি আমার সাথে গান। একদিন মাটির ভেতরে রে মোনাহামার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা বলেন? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মন্ড মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ড মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড। পড়ে রবে মাটির উপরে মোনাহামার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনাহামার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বললেন না আপনারা সবাই? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। This life of this world is nothing more than play and entertainment. এই পুরো দুনিয়ার জীবনটা একটা চাকচিক্যতা ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কি না? আল্লামা ইকবাল লিখেছেন তার কবিতায়, হুয়ে নামওয়ার বেনিশা कैसे कैसे, ये जमी खा गई नौजुआ कैसे कैसे। ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया। अजल तेरा कर देगी बिल्कुल सफाया। मेरे दोस्त ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। अरे दुनियार জীবনটা চাকচিক্যতার জীবন নয়, দুনিয়ার জীবনটা হচ্ছে আখিরাতের প্রস্তুতির জায়গা, ঠিক কি না? এবার আমি চশমাটা খুললাম, দুইটা চোখ সবাইকে 5 সেকেন্ডের জন্য বন্ধ করতে হবে। এখনই না। লেট মি এক্সপ্লেইন ফার্স্ট কেন আপনারা চোখটা বন্ধ করবেন। আমি ব্যাখ্যা করছি সবাইকে। চোখটা যখন বন্ধ করবেন, এই আমার কথা একটু বেয়াদবি